নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে নবান্ন থেকে প্রকাশিত মেমো নাম্বার 4490-FP2 এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর করা হয়েছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি.কে. মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না। রাজ্য সরকার ২০১১ সালে মেমো নাম্বার 9008-FP এর মাধ্যমে ২০১০ সালের ১লা এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অফ টেনিয়র এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিল। পরবর্তীতে ২০১৩, ২০১৬, ২০১৯ এবং ২০২৪ সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলো বাড়ানো হয়। কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। অর্থ দপ্তর জানিয়েছে ২০১১ সালের 9008-FP মেমো জারি হওয়ার পরেও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময়ের নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা 9008-FP এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন, তবে তারা সমস্ত সুবিধা পাবেন। এক্ষেত্রে চাকরির মেয়াদ ৫ বা ১০ বছর পূর্ণ না হলেও তারা ২০১৩, ২০১৬, ২০১৯ এবং ২০২৪ সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা যেমন মেমো নাম্বার 1091-FP2 আওতাভুক্ত থাকবেন। অর্থ দপ্তর বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে অর্থাৎ রেমুনারেশন স্ট্রাকচারে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008-FP বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির কোনো সুবিধা দাবি করতে পারবেন না। তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লিখিত নির্দিষ্ট শর্ত মেনেই পরিচালিত হবে। অর্থাৎ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী একই নিয়মের ছাতার তলায় আসেন না। আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মী হন, তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। আপনার এনগেজমেন্ট লেটার বা নিয়োগপত্রটি ভালো করে পরীক্ষা করুন। দেখুন সেখানে আপনার নিয়োগ কোন মেমোর অধীনে বা কোন শর্তে হয়েছে। যদি আপনার নিয়োগ 9008-FP বা তার সমতুল্য অর্ডারের অধীনে হয়ে থাকে, তবেই আপনি সরকারি বর্ধিত সুযোগ সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরের যদি এ বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন হয়, তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেস উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।